দেশের বেসরকারি খাতে ইসলামী ব্যাংকের ঋণ রয়েছে 1,75,000 কোটি টাকা। এর মধ্যে শুধু এস আলম গ্রুপই নিয়েছে অর্ধেক বা 87,500 কোটি টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, এস আলম গ্রুপ ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছেন, তবে পুরো তথ্য পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে। গ্রুপটির সম্পদ অবমূল্যায়ন করে ঋণ বের করে নিয়েছে। ইতোমধ্যে তার সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ঋণের বিপরীতে যেসব জামানত রয়েছে তা দিয়ে কাভার হবে না, তাই জামানতের বাহিরে যেসব সম্পদ রয়েছে তা বের করার জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার সময় 2,300 কোটি টাকা শর্টে ছিল, তা প্রতিদিন কমে আসছে। আজকে কমে তা 2,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। আশা করি এবছরের মধ্যে তা ইতিবাচক ধারায় ফিরবে। তিনি আরও বলেন, অনেক গ্রাহকের এতদিন টাকা তুলতে যে সমস্যা হয়েছে তা আজকের পর আর হবে না, কারণ গত এক সপ্তাহ যে পরিমাণ জমা হয়েছে তার চেয়ে বের হয়েছে কম। নিট ব্যালেন্স থাকছে। এস আলমকে সহযোগিতা করেছে বিভিন্ন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন এই প্রশ্নে তিনি বলেন, আমরা নিচের দিকে কর্মকর্তা এখনই সরাতে চাচ্ছি না, কারণ নিচে এখন হিট করলে সব ভেঙে পড়বে। ইতোমধ্যে উপরের কিছু সরানো হচ্ছে, ধীরে ধীরে সব সরানো হবে। আইন অনুযায়ী সবার ব্যবস্থা নেওয়া হবে, কেউ ছাড় পাবে না, ভুল প্রক্রিয়ায় কাউকে সরানো হবে না। ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান বলেন, ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর জন্য একটি রোডম্যাপ করা হয়েছে। 3টি পর্যায়ে এই রোডম্যাপ করা হয়। প্রথমত, নতুন বোর্ডের শুরু থেকে 31 ডিসেম্বর পর্যন্ত খুঁজে বের করা ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া। দ্বিতীয়ত, 2025 থেকে 2026 সাল দেওয়া হয়েছে ঘুরে দাঁড়ানোর বছর। তৃতীয়ত, 2027, 28 ও 29 সাল এগিয়ে যাওয়ার বছর।